নমস্কার বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিম ও ভেন্ডি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এই জায়গায় ভেন্ডিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর জলটা একটুখানি শুকিয়ে নিয়েছি, তাহলে কিন্তু গায়ের জল ভাবটা থাকবে না। জল ভাবটা থাকলে একটু গায়ে একটু লোদ লোদ থাকে। এরপর ভেন্ডিটা নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিও। একইভাবে আমি এই ভেন্ডিটা কেটে নিচ্ছি। কথা বলতে বলতে এখানে সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবার এটা একটা পাত্রর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একেবারে যতটা পারবে একদম কুচি কুচি করে কেটে নেবে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম, এর সাথে দুটো লঙ্কা কুচি নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবেই লঙ্কা কুচিটা নিয়ে নেবে। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু লঙ্কা কুচি দিয়েছি, সেই হিসাবে ঝালটা নিয়ে নেবেন। এবার এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা এর মধ্যে নিয়ে নিলাম। এখন সব কিছু একবার হাত দিয়ে এইভাবে মেখে নেব। যখন আমাদের কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু এইভাবে শর্টকাটে একটা রান্না করে নিতে পারে। এইভাবে ভেন্ডিটা ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে। এটা তোমরা গরম ভাত দিয়েও খেতে পারো বা রুটি দিয়ে, কিন্তু দারুণ লাগে। আমার তো রুটি দিয়ে অসাধারণ লাগে খেতে। এখানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যতটা পারবে কুচি করে নেবে। এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। এখন পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করব না। 2 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এখানে যে ভেন্ডিগুলো আমি মেখে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় উনানের আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করতে হবে, আর একদম লোয়ে রাখলে তাহলে ভেন্ডির লোদ লোদ ভাবটা কিন্তু আরও বেশি থাকবে। তাই আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করতে হবে, আর এইভাবে ভাজলে ভেন্ডির লোদ ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকে খুব সাধারণভাবে ভেন্ডিরা রান্না করেছি। আমরা তো প্রতিদিন একই রকম ভাজা খাই, একই রকম ভাজা না খেয়ে একটু অন্যরকমভাবে কিন্তু ভাজা করে দেখতে পারেন। এইভাবে করলে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে। আমি কালকে রাতে একবার করেছিলাম, রুটির সাথে কিন্তু দারুণ লেগেছিলো। তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনিটা এখানে তুলে নিয়েছি। এখানে দেখো ভেন্ডিটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে, আর ভেন্ডির গায়ে যে লোদ ভাবটা ছিল সেই লোদ ভাবটা কিন্তু এখন নেই। ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মিডিয়াম আগুনে একটু করে দিলাম, কারণ হাই আগুনে এখন করলে ভেন্ডিটা পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম টু লো করে এখন আরও 3 থেকে 4 মিনিট ভেন্ডিটা এইভাবে ভেজে নেব। আজকে খুব সাধারণভাবে ভেন্ডিটা ভাজা দেখিয়েছি। আজকে এই ভেন্ডির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে ভেন্ডিটা আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি। এবার মিডিয়াম করে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। আর ভেন্ডিটা আস্তে আস্তে কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে ভেন্ডি ভাজাটাও খুব সুন্দর হবে। এখানে 3 মিনিট ভেজে নিয়েছে। দেখো ভেন্ডি ভাজাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। খুব অল্প তেলে এই ভাজাটা করেছে, খুব বেশি তেল লাগবে তা কিন্তু নয়। এবার ভেন্ডি ভাজাটা আমি নামিয়ে নিলাম। এখানে ইচ্ছে করলে তোমরা একটু লেবুর রসও দিয়ে দিতো। লেবুর রস বা আমচুর পাউডার দিলে একটু টক টক ভাব খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি একটু লেবুর রস দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে তোমরা রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে পারো। গরম গরম দুর্দান্ত লেগেছিলো। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর কমেন্ট করে জানিও তোমরা যদি অন্য কোনো রান্না দেখতে চাও, সেটাও জানিয়ে আমি তোমাদের নাম দিয়ে সেই রান্নাটি কিন্তু করে দেবো। তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।